पापकर्माहं पुण्यहं त्रयमं पुण्डरीकखं सर्व पाप सर्वदोष हरे हरि। এই স্তোত্রটির মতো বা এই মন্ত্রটির মধ্যে দিয়ে আমরা প্রত্যেকটা ব্রাহ্মণ কুল পুজোর শেষে ঈশ্বরের কাছ থেকে ক্ষমা প্রার্থনা করি যে ঈশ্বর তোমার সাধনায় তোমার আরাধনায় যদি কোনো ভুল ত্রুটি হয় তো সেটা তুমি মার্জনা করো। এবং আর একটি স্তোত্র রয়েছে প্রিয়তাম পুণ্ডরীকাক্ষং সর্বযোগ্য হরহরি তুষ্মিন তুষ্ট জগৎতুষ্ট এতৎ কর্মফলম ভগবান শ্রীহরি গোবিন্দের চরণে সমর্পিত মস্তু। যে কোনো কর্মফল একমাত্র ভগবান শ্রীকৃষ্ণই আমাদের মার্জিত করতে পারে। সেই তার মতো করে আমি বলছি যে সমস্ত রাশি শনির 7.5 ভোগ করছেন তাদের জন্য আজকের এই টোটকাটা। আপনারা যারা শনির 7.5 ভোগ করছেন, শনি কিন্তু যে শুধুমাত্র নেগেটিভ ফল দেয় তা নয়, শনি কর্মফলের দেবতা। শনি আমাদের কর্মকে একদম ইঞ্চিতে ইঞ্চিতে বিবেচনা করে ফল দেয়। মানুষ ঘরের কোণে যে পাপ করছে, অজান্তে যে পাপ করছে, তার ফলও কিন্তু ওনার কাছে রয়েছে। তো সেই জায়গা থেকে তার মতো করে আমি বলবো যারা এইরকম ভাবে চলছেন তারা শনিদেবের সুদৃষ্টি পেতে আপনারা কোনো শ্রমিক শ্রেণীর মানুষ যারা পরিশ্রম করে খায় তাদেরকে খাওয়াতে পারবেন, কালো কাককে খাওয়াতে পারবেন 7.5 চলাকালীন অবস্থায়। এবং অবশ্যই আপনাদের কর্মটাকে ঠিক রাখতে হবে। এইভাবেই কিন্তু আপনারা শনির সুনজরে আসতে পারেন। এছাড়াও যারা দীর্ঘদিন ধরে এরকম সমস্যায় ভোগ করছেন তারা নিয়মিত কালো কাক এবং শ্রমিক যারা এক কথায় পরিশ্রম করে খায় সেই সমস্ত মানুষকে আপনারা বাড়িতে দেখে একটা অর্থ দান করতে পারেন এবং আপনারা চাইলে আপনাদের বাড়িতে ডেকে একটা নির্দিষ্ট খাবার খাওয়াতে পারেন। সেটা কন্টিনিউ কিছুদিন ধরে করুন। সেটা প্রত্যেক শনিবার হতে পারে, সপ্তাহে 7 দিন হতে পারে, হয়তো 1 মাস হতে পারে। আপনার সাধ্য মতো আপনি চেষ্টা করুন, দেখুন ভালো ফল পাবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব।